আমার উম্মতের মধ্যে যারা আলেম রয়েছেন তারা বনী ইসরাইলের নবীদের সমতুল্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই কথাটি অনেকেই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নাকি এরকম একটি হাদিস বর্ণিত রয়েছে, তিনি বলেন, উলামা ও উম্মতি কাআনবিয়াই বনী ইসরাইল, অর্থাৎ আমার উম্মতের মধ্যে যারা আলেম রয়েছেন তারা বনী ইসরাইলের নবীদের সমতুল্য। এবং এটিকে আমরা অনেকেই খুব মনে প্রাণে লালন করি এবং এটিকে খুব ভালোভাবে বিশ্বাস করি। আসলে মূল কথা হলো, এই কথাটি মূলত কোনো হাদিস নয় এবং এটির সাথে হাদিসের কোনো সম্পৃক্ততা নেই। অনেকেই মূলত উলামা একরামের সম্মান এবং আজমত বুঝাতে গিয়ে এরকম ভিত্তিহীন কথা সমাজে ছড়িয়ে থাকেন। আসলে এটি মূলত হাদিস নয় এবং হাদিসের বিশাল ভান্ডার অনুসন্ধান করলে এরকম কোনো বিষয় হাদিসে পাওয়া যায় না। তবে উলামা একরামের সম্মান প্রদর্শন পূর্বক এবং উলামা একরামের সম্মানের ব্যাপারে বহু সহিহ হাদিস রয়েছে এবং এই জাতীয় একটি সহিহ হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ উলামা একরামগণ রসুলদের ওয়ারিস। এই ওয়ারিসটা আসলে, আর এ ব্যাপারেও একটি আমাদের সঠিক ধারণা থাকা দরকার। নবী রাসূলগণের পক্ষ থেকে আমরা যেই এলেম, আমরা যেই শিক্ষা পেয়ে থাকি, এটার সঠিক লালন এবং এ ব্যাপারে হেদায়েতের সঠিক প্রচার প্রসার এবং হেদায়েতের সঠিক সংরক্ষণ এবং বাতিল দমনের যে কর্তব্য উলামা একরামের উপর বর্তায়, এই সূত্রে উলামা একরাম হলো নবী রাসূলগণের ওয়ারিস। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক হাদিস চর্চা করার তৌফিক দান করুন এবং ভুল হাদিস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।